হাই, অনেক দিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি আনবক্সিং দিয়ে শুরু করছি। আর তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে, যার জন্য আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই টিটির ফাউন্ডেশনটা নিয়েছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর এটা আমি ফার্স্ট টিরা থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলাম। আর এটা তো টিরা ছাড়া অন্য কোথাও পাওয়াও যায় না। আর আমি ইউজ করে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি। খুব ভালো ফাউন্ডেশন, এটা তোমরা ইউজ করতে পারো। আর একটা পাম সিল নিয়েছিলাম, কিছু কিছু ছোটো ছোটো মেকআপ প্রোডাক্টসও পারচেস করেছি, তোমাদেরকে সেগুলো দেখিয়েও দিলাম। এরপর আমি এখন লাঞ্চ করে নেব। আর এটা ছিল বিয়ের আগের দিন, সেদিন আমি যেতে পারিনি। আর আমার সমস্ত মেকআপ প্রোডাক্টস, জামা কাপড় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি গোছাতে, কারণ কিছু একটা ভুল হয়ে গেলে আবার আমাকে বাড়ি আসতে হবে। যদিও আমার মামা বাড়ি খুব একটা বেশি দূরে নয়, কিন্তু এই বিয়ের মধ্যে আসা যাওয়া করাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। এটা ছিল নেক্সট দিন, আর সেদিন ছিল হলদি। আমি এখানে বাড়িতেই পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, দেখতে পাচ্ছ। এটা আমি পুজোর সময় নিয়েছিলাম ফেসবুক পেজ থেকে একটা। তো তারপর আমি আর মা যাব আজকে। তো আমরা মামা বাড়িতে থাকবো না, যাতায়াত করব, সামনেই আমার মাসির বাড়ি, তো ওখানেই উঠবো, ওখানেই লাগেজপত্র রাখবো, দেন মামা বাড়ি যাবো। আর আমাদের বাড়ির ডগিগুলোর কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিলো, ওরা তো দেখেই বুঝতে পেরেছে আমরা কোথাও একটা যাচ্ছি। যদিও আমি ভাইকে রেখে এসেছিলাম ওদের দেখাশোনা করার জন্য, আর বাড়িতেও কারো থাকতে হবে। তো যাই হোক, এখানে আমরা মানির বাড়িতে সমস্ত লাগেজপত্র রেখে মামা বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি তখনও তেমন কিছু হয়নি, আমি তো ভাবছিলাম অনেক লেট হয়ে গেছে। তো সবাই তখন রেডি হচ্ছিল। এরপর তো বাজনা চলে আসলো, আর বাজনা আসা মাত্রই কিন্তু আমার দিদি নাচা শুরু করে দিয়েছে, আর আমিও তারপর অনেক নাচানাচি করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। এরপর সবাই মিলে ওয়েট করছিল জল ভরতে কখন যাওয়া হবে, কিন্তু যার বিয়ে মানে আমার ভাই, সে তো গেছিলো ফটো তুলতে, তো ওখানে যার জন্য অনেক লেট হয়ে গেছিলো। তখন প্রায় 2টা থেকে 2:30টার মতো বাজে, আমরা ফাইনালি জল ভরতে যাচ্ছি। কিন্তু আমি আর দিদি কিন্তু পুরোটা যাইনি, অর্ধেক গিয়ে চলে এসেছিলাম, কারণ ও যাবে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে। আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পা ব্যথা করছিলো, আর আমি নাচতে পারছিলাম না, এত নাচানাচি হয়েছে। যাই হোক, এরপর বাড়িতে আসা হলো, এখন ভাইকে স্নান করানো হবে। এরই মাঝখানে আমি লাঞ্চও করে নিয়েছি, কারণ আমার তো খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভ্লগটা কিন্তু এতটুকুই। এরপর দেখা হচ্ছে পার্ট 2-তে, তখন তোমরা বাকিটা দেখতে পারবে বিয়ের ভ্লগগুলো। তো বাই।